কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। এটা আমি কি দেখলাম? এটা কি বাংলাদেশের মুভি মরজা দেখলে পর পুরা মাথা ঘুরায় গো। নাকি বোম্বের শাহরুখ খান সালমান খানের কোনো ছবি? ভাবছিলাম আজকে ভিডিও করব না, শুধু সাকিবিয়ানদের জন্য, যারা সাকিবকে ভালোবাসেন, সাকিব খানকে ভালোবাসেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা। তাই আশা করি পুরো ভিডিওটা দেখবেন। কি অস্থির গান, যেরকম গান সেরকম নাচ। সাকিবের যে মুভমেন্ট দর্শক, মনে হয় যেন একেবারে 24 বছর বয়স্ক একজন যুবক। একদম ধরাই যাচ্ছিল না যে ওনার বয়স 40 পার হয়ে গিয়েছে। অসাধারণ লুকিং, তার পোশাক, তার স্টাইল। আমি মনে করি এটা প্রশংসা না করে পারা যাবে না। এটা কি বাংলাদেশের ছবির গান দেখলাম, নাকি কোনো বলিউড কিংবা হলিউড মুভির গান দেখলাম, এটা আমি বিশ্লেষণ করতে পারলাম না। আমি একজন বাংলার চলচ্চিত্রের ফ্যান। খুব ছবি দেখতাম এক সময়, যখন আমার বয়স কম ছিল। এখন বুড়ো হয়ে গিয়েছি, তারপরও ছবির সম্পর্কে খোঁজখবর রাখতে হয়, কারণ আপনাদেরকে দু একটা আপডেট দিতে হয়, নিউজ করি, এই জন্য আসতে হয়। কেউ খারাপ ভাববেন না। তারপরও দর্শক, যারা সাকিবিয়ান আছেন, সাকিবকে যারা ঘৃণা করেন, অন্তত তাদের এই গানটা দেখা উচিত, যে কি অসাধারণ নাচ। মনে হয় যেন শাহরুখ খান কিংবা সালমান খান কিংবা আমির খান। সত্যি যে বাংলা ছবি, এটা আমার কাছে মনে হচ্ছিল না। তুফান এবার ঈদে সত্যি তুফান নিয়ে আসবে, একেবারে রেমালের মতো ঝড় তুলে দেবে দর্শক, এটা আমি হরপ করে বলতে পারি। অসাধারণ লুকিং, অসাধারণ মেকিং। রায়ান রাফি, আপনাকে অসম্ভব ধন্যবাদ। এটা যে একটা তুফান হবে, এটা যে একটা ঝড় বয়ে যাবে এবার কোরবানির ঈদে, সেটা আমি আর দ্বিতীয়বার বলবো না। যেটা সাকিবিয়ানরা আছেন তারাই শুধু বুঝবেন। তাই আশা করবো যারা সাকিবিয়ান আছেন তারা আমাদের পাশেই থাকবেন, চ্যানেলটিটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে মাঝে মাঝে আপনাদের মাঝে বা এরকম ভিডিও নিয়ে আসতে পারি। আপনারা ভালোবাসা দিলেই তো আসবো, ঠিক না? না দিলে কোথা থেকে আসবো? ভাবছিলাম ভিডিও করব না, গানটা দেখে আর এতই ভাল লাগলো, 3বার দেখা শেষ, আরও 2-1বার দেখবো ভিডিওটার পরে। তাই আশা করি আমার সাথেই থাকবেন যারা এখনও এই যে উড়াদুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াদুরা, সত্যি অসাধারণ মেকিং, অসাধারণ, মাইন্ড ব্লোয়িং দর্শক। এরকম গান বাংলা চলচ্চিত্রে আমরা কল্পনা করতে পারিনি। আমাদের চলচ্চিত্রে পরিবর্তনের হাওয়া আমি লক্ষ্য করতে পারছি। হিমেল আশরাফ, রায়ান রাফি, এরা আমাদের চলচ্চিত্রকে চাইলে অনেক দূর নিয়ে যেতে পারবেন, যদি আমরা তাদেরকে সহযোগিতা করি, ঠিক না? তাই সবাই বাংলা ছবি দেখবেন, বাংলা ছবিকে ভালোবাসবেন, কাউকে টল করবেন না। একটা ছবি করতে, একটা মুভি করতে অনেক খরচা, আপনি এটা কমেন্ট করতে কিন্তু খুব সহজ। তাই বাংলা চলচ্চিত্র একসময় কিন্তু আমাদের ঐতিহ্য ছিল, যে ঐতিহ্য আমরা হারিয়ে ফেলেছি। তাই ঐতিহ্য থেকে ফিরিয়ে আনতে হলে অবশ্যই সবার হলে যেতে হবে। আর বক বক করবো না দর্শক, আজকের মতো বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।